গুড মর্নিং ফ্রম প্যাংগং। আজ আমরা প্যাংগংয়েই আছি। কাল রাত্রে টেম্পারেচার 1 থেকে 2 ডিগ্রি নেমে গেছিলো। ভোরে একটু বৃষ্টিও হয়েছে, তার ওয়েদার খুব ঠান্ডা। তবে হ্যাঁ, আমার আর জয়দীপ কারোরই কিন্তু কোনো অক্সিজেনের প্রবলেম হয়নি। আর এখানে আসতে গেলে যেটা একটা টিপস সবসময় মাথায় রেখে দেবেন, অন্তত পার পার্সন 3 থেকে 4 লিটার জল প্রতিদিন খাবেন, যেটা আমরা খেয়েছি। সব কিছু মিলিয়ে একটা এফেক্ট পড়ে, হয়তো সব কিছু মিলিয়েই আমাদের আর কিছু হয়নি। আর বাকি এখানে গরম জল সকালে প্রোভাইড করে। আর ওনারা যেরকম বলেছিলেন আমাদেরকে, সকাল বেলা কোনো ইলেকট্রিসিটি নেই, সন্ধেবেলা ঠিক 7:30টায় ইলেকট্রিসিটি মানে জেনারেটর ওনারা অন করে দিয়েছিলেন, আর 11টায় বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা এই মুহূর্তে প্যাংগংয়ে আছি, এখন বাজে সকাল 8টা। আমরা এখন লের দিকে যাব ভায়া ছাংলা পাস, ওয়ার্ল্ড 3rd হাইয়েস্ট মোটরেবল পাস হয়ে লেতে ঢুকবো। আর বাকি রাস্তাটা কেমন থাকে আমি অবশ্যই জানাবো। আর এই আমাদের গাড়ি, আর এই গাড়ি চালাচ্ছে আমাদের মোহাম্মদ ভাই। মোহাম্মদ ভাই যারা দেখো, মোহাম্মদ ভাই খুব ভালো ড্রাইভিং করে পুরো রাস্তাটা আমাদের চালিয়ে নিয়ে এসছে। মোহাম্মদ ভাইয়ের কিন্তু বয়স বেশি নয়। मोहम्मद भाई कितने साल से आप गाड़ी चला रहे हो? मैं 5 साल हो गया। 5 साल हो गया आप गाड़ी चला रहे हो? अच्छा, মোহাম্মদ ভাই 5 বছর হয়ে গেল গাড়ি চালাচ্ছে, আর যথেষ্ট ভালো হাত। আমরা খুব খুশি মোহাম্মদ ভাইয়ের গাড়ি চালানোতে। মোহাম্মদ ভাইকে আমি যার থ্রুতে বুক করেছি, আমি তার নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আবারও বলছি, এটা কোনো পেড প্রমোশন নয়, এটা জাস্ট আপনাদের যদি কোনো হেল্প হয় তার জন্যই দেওয়া। আপনারা কমেন্টসে জানাবেন, আমি নাম্বারটা অবশ্যই शेयर করব। तो अभी छांगला पास होके ले, रास्ता ठीक है? रास्ता तो क्या पता, ऊपर बर्फ भी आ सकते हैं। बर्फ आ सकता है, ठीक है, आने से ही मज़ा है हम लोगों को। ठीक है, ओके, चलो बेरिए पूरी। শেষবারের মতো প্যাংগংকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওপর থেকে প্যাংগং লেক সুন্দর, নিচ থেকে সুন্দর। তবে হ্যাঁ, সকালে অতটাও নীল থাকে না যতটা বিকেলে বেলায় নীলটা লাগে। রোদটা ভালো করে উঠলে তবেই এই নীল রঙটা পাওয়া যাবে। যারা আমার প্যাংগং লেকের ভিডিওটি দেখোনি তাদেরকে বলে রাখছি, প্যাংগং লেকের এই নুব্রা থেকে পুরো জার্নিটা প্যাংগংয়ের সময় কাটানো পুরোটাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। कॉटेज है ना, इसीलिए ये सब है। আমার লাদাখ সিরিজের এপিসোড 1 থেকে এপিসোড 6 পর্যন্ত পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। তো যারা এখনও মিস করে গেছো তাদেরকে বলছি, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো। আমাদের সেই কাল্পনিক পুগা ভ্যালি আবার আমাদের পাশে, আমাদের রাস্তার পাশে চলে আসলো। আমরা আমাদের কাল্পনিক পুগা ভ্যালিকে টাটা জানিয়ে আমরা আমাদের রাস্তায় এগিয়ে চললাম। আমরা এখন ছাংলা পাসে উঠছি। ঠান্ডা কিন্তু বেশ আছে। আর ছাংলা পাসে বলছে আমাদের ড্রাইভার দাদা যে আমরা বরফ পাবো আবার। তো দেখা যাক কেমন হয়। আর রাস্তাটা একবার আমি শেয়ার করছি, আমরা যে পাহাড়ে উঠছি
সেটা আমি দেখাচ্ছি আপনাদের ভিউটা। ভয়ঙ্কর সুন্দর যদি কোনো রাস্তা থাকে তাহলে কিন্তু এটাই। পুরো স্বর্গে চলে এসেছি, স্বর্গে। আস্তে আস্তে গাড়ি পাহাড়ের ওপরে উঠছে। আমরা ওই নিচে রাস্তাটা ওখান থেকে উঠে এসেছি, এখন আরও ওপরে যাব। বলছে তো যেই জায়গাটা বরফ দেখা যাচ্ছে আমরা সেখানে যাব, ওখানেই নাকি ছাংলা পাস আছে। আমরা খারদুংলার এক্সপিরিয়েন্স নিয়েছি, এবার ছাংলার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে গাড়ি পাক খেয়ে খেয়ে পাহাড়ে যেরকম ওঠে সেরকম যাচ্ছে, আর অসাধারণ কিছু ভিউ লক্ষ্য করতে পারছি। বলছে তো ওই বরফ যেখানে দেখা যাচ্ছে ওখানে যাব, দেখি কি করি, হয়তো ওখানেই যাব। স্বাভাবিক, থার্ড হাইস্ট মোটরওয়েল রোড মানে নিশ্চয়ই নিচে সেটা থাকবে না, ওপরেই থাকবে। বরফ পেলে তো বেশ আনন্দই লাগবে। আমি আবারও বলছি, পুরো লাদাখ ট্যুরটাতেই পুরো রাস্তাটা এতটা অসম্ভব সুন্দর যে পৌঁছে যতটা না দেখার আছে, পুরো রাস্তাটাই যেন দু চোখ ভরিয়ে দেয়, মুগ্ধ করে দেয় সকলকেই। চাংলা পাস যাওয়ার রাস্তার কিন্তু অসম্ভব ভিউ। আর এখানে আমরা একটু দাঁড়াতে বাধ্যই হলাম, কারণ এখানে একটি লেক আছে যা পুরোটাই বরফে মুড়ে আছে। এখানে একটা ফ্রোজেন লেক আছে, অসম্ভব সুন্দর দেখাচ্ছিল এই জায়গাটা। যদিও আমি জানি না এই লেকটার নাম কি, কিন্তু সৌন্দর্য ভরপুর। পৌঁছে গেছি ছাংলা পাসে, 17,688 ফিট। রাস্তাটা জাস্ট অসাম ছিল। চারিদিকের একবার ভিউটা দেখুন, ওয়াও, জাস্ট দারুণ। আর আমি তো বলবো খারদুংলা থেকে আমি ছাংলা পাসে বেশি বরফ পেয়েছি। হয়তো কাল রাতে বৃষ্টি হয়েছে, তার জন্যই এটা জাস্ট দারুণ। ছাংলা পাস, আর আমরা ঠান্ডা যা আছে জ্যাকেটই হয়ে যাচ্ছে। চারিদিকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। ছাংলা পাস, কালকে রাতে বৃষ্টি হয়েছে বলে হয়তো বরফটা একদম ফ্রেশ। ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা বেশ অনেকটাই লাগছে। ছাংলা পাস আসতে আমাদের 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগলো। রাস্তা আমরা কোথাও দাঁড়াইনি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে তো এখানে একটা চায়ের দোকান ছিল, গরম গরম চা ছাংলা পাসে এসে খেতেই হবে। চা খেয়েও কিছু হচ্ছে না এফেক্ট, প্রচণ্ড ঠান্ডা। এই হাতটা বাইরে বেরিয়ে আছে, আঙুলগুলো যেন কনকন করছে। তবে হ্যাঁ, আমি কিন্তু একটুও অক্সিজেনের কোনো কমতি ফিল করছি না, এখনও পর্যন্ত ভালোই আছি। হয়ে গেল, আমি 10-15 মিনিট হলো হাঁটাচলাই করছি, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। জয়দীপ আমার ব্লগে একদমই আসতে চায় না, জোর করে আমাকে জয়দীপকে নিয়ে আসা করতে হয়। ভগবান জানে ওর সমস্যাটা কি হয় ব্লগে আসতে। পরে তো টিভিতে বসে বসে আবার ঠিক দেখবে। আমি যখন ব্লগটা এডিট করে যখন পাবলিশ করবো। জয়, কেমন লাগছে? খুব ঠান্ডা, হ্যাঁ, খুব ঠান্ডা।
কথা বলতে পারছো? খুব ঠান্ডা, কথা বলা যাচ্ছে না। চাকে ভালো লাগছে? হ্যাঁ, বেশ আরাম। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ঠান্ডা, খুব ঠান্ডা, কষ্ট না, খুব ঠান্ডা। ঠিক আছে তো? হ্যাঁ, জায়গাটা খুব দারুণ লাগছে। দারুণ জায়গাটা, দারুণ। খাদ্যগুলো থেকে এখানে মনে হচ্ছে বরফ কম, তাই না? বরফটা, হ্যাঁ, না বরফ আছে, না বরফ এখানে বেশি। বরফ বেশি অনেক। খাদ্যগুলো থেকে বরফ বেশি লাগছে, তাই না? রাস্তায় আসতে গিয়েও তো আমার মনে হলো বরফ বেশি, নামতে গিয়েও মনে হয় বরফ বেশি পাবো। মোটামুটি আধা ঘন্টা আমরা এখানে থেকে এখন আমরা আবার গাড়িতে উঠতে যাচ্ছি। আধা ঘন্টা যে থেকেছি কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এখন দেখা যাক এখান থেকে লে কতক্ষণ লাগে। রাস্তার ভিউ তো আমি শেয়ার করবই। বাচ্চাংলা দারুণ জায়গা, জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে বরফ। আর খারদুংলাতে যেমন ভিড় ছিল, এখানে না সকালে চলে এসেছি বলে হয়তো ভিড়টা একদম কম আর খুব শান্ত। 17688 আর ওটা 17988, থার্ড হাইয়েস্ট মোটরেবল রোড। এটা দুটোর মধ্যে এমন কিছু অন্তর নেই। তাও খারদুংলাটা আগে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ছিল, কিন্তু তারপরে উমিংলা, ওটা 19,000 কত ফিট হবে, বেশ এক্স্যাক্টলি আমার মনে নেই। উমিংলা লাদাখেই আছে, ওটা হয়ে যাওয়ার পর খারদুংলা সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড হয়ে গেছে। তো গাড়িতে উঠে পড়া যাক। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল লাদাখ কন্টিনেন্টালে। আমাদের টোটাল সময় লেগেছিল 4 ঘন্টা, সব মিলিয়ে 4 ঘন্টা আমরা পৌঁছে গিয়েছিলাম লে শহরের লাদাখ কন্টিনেন্টালে। আর তোমরা যারা এখনও আমার লাদাখ কন্টিনেন্টাল হোটেলটা নিয়ে দেখতে চাইছো বা জানতে চাইছো, তাদেরকে আমি রেকমেন্ড করব আমার লাদাখ সিরিজের এপিসোড নাম্বার 2টা দেখে নিও। সেখানে আমি লাদাখ কন্টিনেন্টাল নিয়ে বলেছি। পরের দিন সকালে আমাদের ফ্লাইট ছিল লে থেকে দিল্লি। আর এই ভিউটা দেখুন, যেন মনে হবে স্বর্গের ওপর দিয়েই যাচ্ছি। আমার মনে হয় ইন্ডিয়াতে লে থেকে দিল্লি এই ভিউটা আর কোথাও মনে হয় এত সুন্দর আমরা ফ্লাইট থেকে ভিউ পাবো না। তো যারা লে থেকে দিল্লি যাচ্ছ তারা অবশ্যই ফ্লাইটের লেফট হ্যান্ড সাইডে, আর দিল্লি থেকে লেতে আসছো তারা রাইট হ্যান্ড সাইডে সিটটা চুজ করবে, তাহলে কিন্তু অনেক বেশি হিমালয়ের রেঞ্জটা দেখতে পারবে। লাদাখ সিরিজের এপিসোড 1 থেকে এপিসোড 6 পর্যন্ত আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। যারা মিস করে গেছো তারা অবশ্যই এই লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো পুরো লাদাখ সিরিজটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি পুরো আমার জার্নি শ্রীনগর থেকে শুরু করে আবার আমি সেটাকে শেষ করেছি লে দিয়ে দিল্লি হয়ে গিয়েছি। তো আমার পুরো লাদাখ সিরিজটা কেমন লাগলো আমাকে জানাবে। আর আপনারা আমার সাথে থাকলে আমি পরবর্তী ভিডিওগুলো করতে আরও উৎসাহিত হব, ভালো লাগবে।
এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, ট্রাভেল উইথ পূজা। আমাকে তোমরা আরও শেয়ার করতে পারো আমার ভিডিও কেমন হয়, বা সেই ভিডিও কোয়ালিটি বা ভিডিও আমি আরও কি করে বেটার বানাতে পারি, তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের সাজেশান নেওয়ার। আর সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।